আবারও সজল ঘোষের পুজো বন্ধের নোটিশ পুলিশের। সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের থিম অপারেশন সিন্দুর। থিম ঘোষণা হতেই পুলিশের নোটিশ। উদ্দেশ্য প্রণোদিতভাবে পুজো বন্ধ করতেই পুলিশের নোটিশ, অভিযোগ সজল ঘোষের। এগুলো বাৎসরিক ব্যাপার আর কি। যেমন দুর্গাপুজোর আগে মহালয়া হয়, তার আগে বিশ্বকর্মা পুজো হয়, সেরকম আমরা পুজোর থিম ঘোষণা করলেই পুরো থানার বা পুলিশের একটা প্রেমপত্র আছে। এগুলো স্বাভাবিক, এগুলো আমরা খুব সহজভাবে মানতে শিখে গেছি। হ্যাঁ, যেটা আসলে উনি আমাদের মানাতে পারেননি, তো সেটা সেই জ্বালা উনি এখানে এইভাবে প্রকাশ করেন। উনিটা কে সেটা আপনাকে বোঝাতে হবে না। আর এবারের ব্যাপারটা তো দেশাত্মবোধক। এবার তো আমাদের দেশাত্মবোধক বিষয়। রাম মন্দিরে ওনার জ্বালা করেছিল, আমি মেনে নিলাম, দেশাত্মবোধক বিষয়। কিন্তু দেশাত্মবোধক বিষয় বা মাতৃত্ব, পতিত্ব, এইসব ব্যাপার যদিও সবাই এটা বুঝবে না, অনেকেরই সিঁদুরে চুলকানি হয়, এখন হতে পারে সেই কারণে করছে। হ্যাঁ, কিন্তু এইভাবে করে কি আমাদের বাগে আনা যাবে? যাবে না। আমরা পুজোটা করি পুজোর মতন। আমি বিশ্বাস করি পুজোর সঙ্গে রাজনীতি জড়ানো উচিত নয়, কিন্তু আমার প্রশ্ন জাগে মনে, অবুঝ মন মানতে চায় না। প্রশ্ন জাগায় যে ভাই, আমাদের পুজোতেই তাহলে একমাত্র ভিড় হয়। অন্তত পুলিশ কমিশনার এসে এটা বলে যান যে একমাত্র ভিড় তোমাদের পুজোতেই হয়। তাই সারা কলকাতায় আরো কয়েক হাজার পুজো সারা পশ্চিমবঙ্গে থাকা সত্ত্বেও শুধু আমাদের পুজোটাতেই চিঠি পাঠানো হয়েছে। না, বলে দিন। এটা যদি নাও হয়, এটা বলতে অসুবিধা হবে, তাহলে ওনাকে আবার বকবে অনেকে, কান্দর উঠবোস করতে পারে পাড়ায় ডিসিদের। আর এটা অন্তত বলে দিন যে তোমাদের জন্য আলাদা আইন, আমরা তাহলেও মেনে নেব। আসলে আমাদের মানতে কোনো অসুবিধা নেই, শুধু ওনাকে মানবো না। ঠিক উনি আছে যেটা দাদা। চান সেটা মানবো না। আর এক লাইন বলে দিই, সেটা হচ্ছে যে আমরা এটা খুব সহজভাবে নিই এখন। যেমন দুর্গাপুজোর ষষ্ঠী আছে, সপ্তমী আছে, অষ্টমী আছে, অষ্টমীর পুজো আছে, হ্যাঁ, সন্ধি পুজো আছে। হ্যাঁ, সেরকম মানে এই পুলিশেরও আমাদের ষষ্ঠী পুজো করার একটা প্রয়াস আছে, ষড়যন্ত্র আছে, যেগুলোকে আমরা সব ওভারকাম করে মায়ের আশীর্বাদে ঠিক পুজোতে পৌঁছে দেবো। পাল্টা তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে নিশ্চয়ই সজল ঘোষের পুজো আইনি জটিলতার মধ্যে রয়েছে, সে কারণেই এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে। সজলদার অভিযোগ যে প্রত্যেক বছরই ওনার পুজো প্যান্ডেলে বা পুজোয় অনুমতি নিয়ে সমস্যা করা হয় কলকাতা পুলিশের তরফ থেকে। এবারও সেই সমস্যা করা হয়েছে। যেহেতু এবছর অপারেশন সিঁদুর থিম করা হয়েছিল, তারপরেও কলকাতা পুলিশের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে এই অভিযোগে যে তাদের অনেক স্টলের ক্ষেত্রে কিছু কিছু নিয়ম বেঁধে দিয়েছে, প্রচুর লোক সমাগম হয়, সেই জন্য কিছু কিছু নির্দিষ্ট নিয়ম করে দিয়েছে। তো এটা সজলদা নিজে বলছেন যে প্রত্যেক বছরই এটা আমার কাছে করা হয়, কিন্তু আমি এবার ভেবেছিলাম যে যেহেতু অপারেশন সিন্দুরের মতো একটা থিম করেছি, এবারটা হয়তো অন্তত পুলিশের নোটিশ কোনো কিছু পাবো না, তারপরেও আবার নোটিশ পেলাম। তো এটা নিয়ে আপনি কি বলতে চান? দেখুন, প্রথমে আমি বলতে চাই যে নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা রয়েছে বা অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে করোনা নিয়ে একটা কথাবার্তা বলা হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে, বা একটা বিধিনিষেধ বা ডিটেলস, যেটা রাজ্য সরকারের কাছেও এসছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে আমাদের সামনে বক্তব্য পেশ করেছেন সংবাদ মাধ্যমের সামনে। এখানে স্টলের ব্যাপার বা ওনার কথাবার্তার উপর আমি গুরুত্বই দিতে চাই না, কারণ আমি জানি না যে বিগত বছরে উনি ভিড় সমাগম করে পুজো করেছেন সরকারি সাহায্য বা সরকারি সাপোর্ট ছাড়া। এটা উনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, কারণ পুজো আমাদের 12 মাসে 13 পার্বণ, সর্বত্র সমর্থন করা হয়। কেন কলকাতা পুলিশ তাকে বাধা দিয়েছে বা নোটিশ পাঠিয়েছে, সেই নোটিশটা আপনারা যখন হাতে পাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এই বিষয়ে কেন বাধাপ্রাপ্ত উনি হয়েছেন। নিশ্চয়ই কোনো প্রোটোকল উনি মেনটেন করেননি, তাই জন্যই কলকাতা পুলিশ তাকে নোটিশ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।